আহা, কি সুস্বাদু হবে। শাড়িটা কত সুন্দর, আর শরীরটা মনে হয় সাইজটা 34 না হলো 36 মনে হবে, তাই না? একবার যদি পেতাম একদম সার্ফ এক্সেলে দিয়ে এমন ধোয়া দিতাম, পরিষ্কার হয়ে বাবা, ফক ফক হতো। চাচাবাবু, বাড়িতে কি আগুন লাগছে নাকি? আরে আগুন লেগেছে বলি তো দেখছি, আর চিন্তা করছি এই আগুনটা কিভাবে নেভানো যায়। আগুন নেভাতে হবে না, আমাদের বাড়ির আগুন আপনার নেভাতে হবে না, আপনি আপনার বাড়ির আগুন নেভান যান। হ্যাঁ, তা তো নেভাবোই, দেখছি তারপরও কিভাবে নেভানো যায়। তবে নেভাবো, পানি দিয়ে হলো, জল দিয়ে হলো সে দেখা নেভাবো। যাবে, সে দেখা যাবে। আমাদের বাড়ির আগুন আমরা নেভাতে পারি। ঠিক আছে। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি গিয়ে বাড়ির আগুন নেভান। আচ্ছা, দেখেন ওই যে কাকি আপনার জন্য অপেক্ষা করছে। আগুনটা কিভাবে নেভানো যায় চিন্তা করছি। শোনো, কি? একটা জিনিস আনা লাগতো। এটি তো এটা তো সুজনকে দিয়ে নিয়ে আসতে পারতা। শোনো, দাও, আমি নিয়ে আসবো, ঠিক আছে? খুশি? হ্যাঁ, খুশি। ঠিক আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাতিজা, জি কাকা, কি অবস্থা? এই যে আসি কাকা, অফিসে যাব। বুঝে যাচ্ছ? আচ্ছা যাও। কাকা, হ্যাঁ। একটু উপকার করতে পারবেন? কি উপকার? চাচা, এই যেখানে লিস্টে আছে না, এগুলো নিয়ে এসে হ্যাঁ। আপনার বৌমাকে দিয়ে দেবেন। তুমি আমার ভাতিজা, হ্যাঁ, আমি তোমাদের জন্য করতে পারলে তো আমার বুকটা এরকম বড় হয়ে যায়। এই সামান্য জিনিসের জন্য আমি এনে দিচ্ছি, কিছুক্ষণ পরেই বাজারে দিয়ে আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আর টাকা? এই, না না না, আমাকে অপমান করো না। টাকা, তোমার টাকা লাগবে কেন? আমার কি টাকা কম? আমারই তো কারি কারি টাকা, টাকার অভাব আছে? আমি না হলে ভাতিজার জন্য কিছু টাকা দিয়ে নিয়ে আসলাম। আমি ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে কাকা। আমি বৌমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। পেয়েছি, সুযোগ একটা পেয়েছি। কটা হাজার টাকাই যাবে, অসুবিধা কি? তারপরে তো বাচ্চার বউয়ের কাছে যে অঙ্গগুলি দেখতে পারবো। এই একটা চান্স। যাই 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 যাই, এটা তো অবশ্যই এনে দিতে হবে। নীলার তো বিয়ে হয়ে গেছে, অনেকদিন নীলার সাথে কথা হয়নি। ওকে একটা ফোন দিই। কি ব্যাপার, এই সময় মৌ ফোন দিল? হ্যালো। কি রে, বিয়ে হয়ে যাওয়ার পর দেখি তুই বান্ধবীকে একেবারেই ভুলে গেছিস। আরে না, বলে নাই, তোকে কি বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। হাজবেন্ডের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা দিচ্ছে, এখন বান্ধবীর কথা তার মনে থাকবেই না, তাই না? আরে ওরকম কিছু না, বিয়ে হয়েছে মাত্র 6 মাস, আর আদরের কথা বলছিস? আজ পর্যন্ত স্বামী কি জিনিস এটাই তো বুঝলাম না। মানে সিরিয়াস? কি বলছিস তুই এগুলা? সিরিয়াস। দেখ নীলা, তোর হাজবেন্ডের যদি শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এক কাজ কর, ভালো ডক্টর দেখা। না হলে তো তোর জীবন তো এভাবে চলবে না। আমি বুঝতে পারতেছি না রে, কি করব। ওর প্রবলেম কি না জানে না। আর এই যে একটা কথাই আছে না, দুধের তৃষ্ণা ঘোলে মেটাতে হয়, তাহলে তুই একটা নতুন তো জুটিয়ে নে না। আরে না না, এইসব তুই কি বলিস? শোন, আমি যেটা বলছি ঠিকই বলছি, আমার কথাটা একবার ভেবে দেখিস। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা পরে দেখবো। বাদ দে তো হ্যাঁ, এই তো আসছি। মৌ, এখন একটু রাখি রে, ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তারপরেও তোকে যেটা বললাম সেটা অন্তত একবার ভেবে দেখিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসতেছি।
আজ পাশা খেলবো রে শাম। কলিং বেল দিব, একটু ডাইরেক্টই দিই। আপনি এই যে কাগজটা নিন, এই ভাতিজা আনতে দিয়েছিল। কি হয়েছে? মানে আমার না খুব ধরেছে, ওয়াশরুমটা কোথায় যেতে হবে? ওদিকে। শুধু কি দেখবেন, খাবেন না? খেতে তো মন চায়, অনেক আগের থেকেই ছিল খুব, কিন্তু দিচ্ছেন না তো রস খেতে। এটা আর দরকার নেই। খেতে দিতে পারে, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে এই বিষয়টা আপনার আর আমার মধ্যেই থাকবে, বাইরের কেউ জানবে না। না, আর এটাই ফার্স্ট, এটাই লাস্ট। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটি হবে। আর কথা দিলাম, কেউ জানবে না, আপনি আর আমি। শুনুন, এখন যেটা হলো এটা শুধু আপনার আর আমার মধ্যে থাকবে, তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানে। আর যদি কারো কাছে বলতেছেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে দিব, কথাটা মনে থাকে যেন। সারা জীবন কিন্তু জেলের ভাত খেতে হবে, বুঝতে পারছেন? কি ব্যাপার, এই সময় সুজন নিশ্চয় সব দেখে ফেলছে, ওরা হাতে আনতে হবে। আরে সুজন, তুমি কখন আসলা? আসলাম তো ঘন্টাখানেক আগে। দেখলাম তুমি ব্যস্ত আছো, তাই আর ডিস্টার্ব করলাম না, কারো কাজে ডিস্টার্ব করাটা ঠিক না। আচ্ছা, তুমি বসো, আমি তোমাকে চা দিই। চা দিবা? ঠিক আছে দাও, মানে দুধ চা দিও। আমি ও দুধ চা খুব পছন্দ করি তো। আচ্ছা ঠিক আছে। যাও। ভাবি, চাচা মিয়া তো খাইলো একদিন, আর আমি খাবো তোমারে প্রতিদিন। এই নাও তোমার চা। বললাম দুধ চা আনতে, তুমি তো রং চা নিয়ে আসছো। আসলে দুধটা শেষ হয়ে গেছে তো তাই রং চা নিয়ে আচ্ছা দেও। আহা ভাবি তুমি, সরি। চলো উপরে চলো, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে চলো। বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিভাবে পরিষ্কার করে দিবা? আরে বসো না, ইয়ে করো, গেঞ্জিটা খুলে ফেলো।
দেখি কোন জায়গায়। পুরা শরীর ভরে ফেলাইছো, জ্বলতেছে ভাবি। এই তো। এই যে দেখো তোমার এই জায়গাটাও পড়ছে। ভাবি, তুমি তো আমার পুরো পাগল করে দিলা। আমি তো এখন তোমার দেওয়ানা হয়ে গেছি ভাবি। আমি থাকতে তুমি বাইরের লোক ঘরে আনো, তুমি কি আমাকে দেখো না যে তোমার বাড়িতে এত টকবগা যুবক, তোমার দেওয়ারটা পড়ে আছে, তুমি কি এর ওই চাচা মিয়ার কাছে যাও কি দুঃখে? উনি কি আমার চেয়ে সুখ বেশি দিতে পারে? এখন থেকে তুমি। সেটা যেন মনে থাকে। মনে থাকবে। আর আমার গেঞ্জিটা ওয়াশ করে দিবা, ঠিক আছে? আমি নিচে গেলাম। কিরে সুজন, তোর এত অতপ্রতন হয়ে গেছে? হ্যাঁ, যে তোর ভাবি, তার সাথে তুই এগুলো করতে পারলি? আর সেগুলো আবার মোবাইলে দেখতেছিস? হ্যাঁ, এই তোর লজ্জা লাগলো না? তোর লজ্জা নাই? ভাবি একজন মায়ের সমতুল্য, তার সাথে এগুলো করতে তোর একটাবার বুকটা কাঁপলো না? হ্যাঁ ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বলেছে না, বলেছে। এই এগুলো ভুলের কোনো মাপ হয় না। তুই এই বাসার মান সম্মান সব নষ্ট করছিস, আর তোর মতো ভাইয়ের আমার দরকার নেই। বাইরে হও বাড়ি থেকে, বাইরে হও। আমি দেখতেছি তোর ভাবিকে। এই শয়তানটাকে সাইজ করতে হবে, তারপর সব ঠিক হবে। এগুলো কি শুরু করছো? হ্যাঁ, এগুলো কি শুরু করছো? বাড়ি কি মান সম্মান তুমি শেষ করবা? আমি আবার কি করলাম? তুমি আবার কি করছো না? এগুলো কি দেবর সাথে এগুলো মাস করে? বদমাসটা এগুলো আবার ভিডিও করে রাখছে। এগুলো করে কথা বলতেছো না কেন? আমি কি করলাম? বিয়ে হয়েছে আজ 6 মাস, আজ পর্যন্ত তুমি আমার কাছে আসোনি। আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো শরীরের একটা চাহিদা আছে। তাছাড়া তুমি তো সক্ষম না অক্ষম সেটাই তো আমি জানি না। যাই হোক নীলা, আমার একটু সমস্যা ছিল, তোমাকে বলা হয় নাই। যাই হোক, যা বলা হয়ে গেছে, আর কখনো বাইরে এগুলো করিও না। আর আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তারপরে আমরা দুজন সুখে সংসার করব, ঠিক আছে?